হ্যালো বন্ধুরা, আমি সম্প্রীতি নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ব্লগ। তো দেখো আজকে একটা নতুন স্বাদের ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো কি অবস্থা আমাদের, উঠোন টুটন উনুন টুনুন। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি নতুন স্বাদের একটা নতুন ভিডিও। তোমরা দেখতে থাকো আমি কি কি করছি আজকে। তো চলো। এই যে দেখো, টানা 2 মাস বৃষ্টির কারণে আমাদের উনুনে তো রান্নাই করতে পারি না। আর অবস্থাটা দেখো কি অবস্থা। এখন সব ঠিক করতে হবে, যেহেতু এখন কদিন রোদ্দুর হচ্ছে। ঠিক করে নি, তারপর আবার রান্না শুরু করতে হবে, কারণ সারা বছর তো গ্যাসে রান্না করা সম্ভব না। আর গ্যাসের যা দাম বেড়েছে, তো আমাদের তো সেইভাবে ক্ষমতা নেই যে প্রত্যেক মাসে গ্যাস কিনে আর কি ব্যবহার করব। তো যাই হোক, কাঠকুটো যেহেতু রয়েছে, তারপর গুল টুল দেই। তো সেই জন্য চলো উনুন টুনুনগুলো ঠিক করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকে কেমন ঝলমলে রোদ উঠেছে। তো গরম তো প্রচণ্ড লাগছে, তাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, অনেকদিন পরে রোদটা উঠেছে। দেখো রোদ উঠেছে বলেই আমি এগুলো খুলতে শুরু করেছি। উনুন টুনুনগুলো খুলে ঠুলে নেই, যা যাক ঢাকা টাকার ছিল। আমাদের তো রান্নাঘর নেই বাঁধা সেইভাবে, দেখো উপরে শুধু একটা পেপার টাঙানো আছে। দেখো বন্ধুরা, এখানে এত পরিমাণে মশা যে আমাকে ধোঁয়া নিয়ে আসতে হলো। তো চলো শুরু করি। দেখো ওদিকে ছিল কাঠের উনুন, আর এদিকে আছে আঁচের উনুন, যেটা আমি গুল দিয়ে রান্না করি। তো এদিকটাও একটু পরিষ্কার করে নেবো, কারণ সব কিছুই তো বন্ধ পড়ে থাকে, বৃষ্টির জল ছিটে আসে, তো রান্না করা যায় না। তো সেই কারণে এদিকটাও একটু পরিষ্কার করে নেই, করে শুকিয়ে নেই। যাও, রান্না তো করতে হবে, এতদিন তো গ্যাসে রান্না করা যাবে না। তো চলো পরিষ্কার করে নেই। তো দেখো আমি গোবর নিয়ে এসেছিলাম একজনের বাড়ির থেকে, দিয়ে কাদা দিয়ে মিশিয়ে আমি লেপে দিচ্ছি উনুনটাকে, যেহেতু ফেটে ফেটে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ফেটে গেছে, কারণ কতদিন তো ধরানোই হয়নি উনুনটা। দেখো কত সুন্দর করে লেপে নিচ্ছি আমি। তোমরা কারা কারা গোবর মাটি দিয়ে উনুন লেপো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো সেইভাবে কেউ লেপে না, কারণ খুব কম বাড়িতেই আছে উনুন। আমাদেরটা একটু আছে, আর হয়তো 2-1 জনের আছে। তো দেখো লেপে নিচ্ছি উনুনটা আমি সুন্দর করে, তারপরে আবার ধরিয়ে দেবো জাল দিয়ে, কারণ উনুনটা শুকনো করতে হবে, নাহলে তো গুল দিলে জ্বলবে না, আর আগুনটাও লাগবে না রান্নাতে। তো সেই জন্য আমি আবার উনুনটা ধরিয়ে গরম করে নেব। তো চলো, তারপরে চলো দেখো আমি উনুনটা পরিষ্কার করছি, তোমরা দেখতে থাকো। আর আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছিল বলি একটু তোমাদের সাথে। আজকে রান্না হয়েছিল তোমার উচ্ছে চচ্চড়ি হয়েছিল সর্ষে বাটা দিয়ে, আর হয়েছিল কুমড়ো ভাতে, আর ছিল মাছের ডিমের বড়া করে, আলু দিয়ে কালিয়া, আর আমের চাটনি। তো তোমাদের সাথে যে শেয়ার করব আমি, সে তো ভুলেই গেছি, কারণ মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আবার তড়িঘড়ি স্নান টান করে খাওয়ানো। একবার স্নান করিয়ে পাঠিয়েছি যদিও, তাও একবার স্নান করালাম, কারণ এত পরিমাণে গরম। আর স্কুলের মধ্যে তো বুঝতেই পারছো, সবার বাচ্চা স্কুলে যায় কী পরিমাণে গরম। হ্যাঁ, তো তো সেইভাবে আর করা হয়নি, আমি ভুলেই গেছি যে হচ্ছে গিয়ে মেনুটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, আমার উনুন পরিষ্কার করা হয়ে গেছে। এবার দেখো আমি জালটা ধরিয়ে দিচ্ছি। জাল ধরিয়ে আমি ভালো করে তোমার করে দেবো। উনুনটা অনেকক্ষণ ধরে গরম করব, প্রায় যতক্ষণ আমি পারবো আর কি উনুনটা গরম করে নেব। যেহেতু আমরা নাইটি সেলাই করে সেই ছিট কাপড়গুলো থাকে, সেইগুলো দিয়ে গরম করে নেব। আবার দেখো এদিকে চলে এলাম, এদিকে উনুনটাও লেপাপোছা করতে হবে। এদিকেও আমি গোবর মাটি তোমার মালসাটা নিয়ে চলে এসেছি, দিয়ে এদিকের উনুনটাও পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু রোদ উঠেছে, একটু পরিষ্কার করে রাখলে একটু টেনে যাবে, রোদে শুকিয়ে যাবে। আবার শুনছি নাকি কালকের থেকে বৃষ্টি হবে। তো দেখা যাক কী হয়, এত কষ্টের ফল কী হয়। কালকে হয়তো আবার ঢাকা দিয়ে রাখতে হবে, আমি জানি না, শুনলাম একজনের কাছে যে কালকে আবার বৃষ্টি হওয়ার কথা বলেছে। তো দেখো, এত কষ্ট করেও কোনো লাভ নেই, আবার না করলেও হয় না, বলো। আমার মতো যাদের যাদের বাড়িতে উনুন আছে তারা অবশ্যই বুঝবে আমার কষ্টটা। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কি ভুল হচ্ছে না হচ্ছে, কারণ নতুন তো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। কুমির আসছিল জানিস তো।